নমস্কার, অ্যাস্ট্রো বেঙ্গলি অ্যাস্ট্রোমো চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাই। আজকে যে বিষয়টা আমি আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে বর্তমান ট্রানজিটের নিরিখে কুম্ভ রাশি 0 থেকে হিরো হওয়ার একটা সুবর্ণ সুযোগ। শুধু সুযোগ বলবো না, তারা অ্যাকচুয়ালি এর যোগ্য, মানে সত্যিকারেই এটা প্রাপ্য তাদের ছিল। বিষয়টা হচ্ছে কুম্ভ রাশি বলে নয়, আমি প্রত্যেকটা রাশির ওপর স্টাডি করে দেখেছি। কুম্ভ রাশি ওয়ান অফ দ্য একটা বেস্ট রাশি, যে জীবনে প্রচুর দুঃখ দুর্দশা সহ্য করে এবং উত্থান পতনের মধ্যে দিয়ে এদের লাইফটা এগিয়ে চলে, যেটা প্রচুর শক্ত একটা কঠিন লড়াই। কারণ কুম্ভ রাশিটা হচ্ছে শনির রাশি এবং শনির পজিটিভ রাশি। কুম্ভ রাশি এবং মকর রাশি দুটোই শনির রাশি, কিন্তু মকরটা হচ্ছে একটা নেগেটিভ রাশি আর কুম্ভ হচ্ছে পজিটিভ রাশি। এটা মাথায় রাখুন, যার ফলে এরা ভেঙে যায়, মানে অনেক কিছু হয় এদের লাইফে, কিন্তু আবার গড়ে ওঠে। এখন বর্তমান যে ট্রানজিট সেটা হচ্ছে কুম্ভ রাশির যে সাড়ে সাতি, সেটা একদম শেষ পরিস্থিতির মধ্যে এসে গেছে। আর এই পরিস্থিতিতে একটা সুন্দর পরিস্থিতি তৈরি হয়েছে, যেটা হলো বৃহস্পতি ট্রানজিট। বৃহস্পতি এমতো অবস্থায় ষষ্ঠভাবে বিরাজমান এবং উচ্চস্থ কর্কট রাশির ঘরে। আর এই বৃহস্পতি হচ্ছে একাদশ ভাব এবং দ্বিতীয় ভাবপতি। ভালো করে বুঝবেন, একাদশ ভাব মানে ধনু রাশির ঘরের অধিপতি বৃহস্পতি, যেটা একাদশ ভাব কুম্ভ রাশির সাপেক্ষে, এবং দ্বিতীয় ভাব যেটা মীন রাশি, সেই ঘরেরও অধিপতি হচ্ছে বৃহস্পতি। তাহলে একাদশ ভাব এবং দ্বিতীয় ভাবপতি সে ষষ্ঠভাবে বিরাজমান, এবং সেখান থেকে সে দৃষ্টি দিচ্ছে দশম ভাবে এবং দ্বিতীয় ভাবে। দশম মানে কি? কর্মভাব, ঠিক আছে, কেরিয়ার। এবং দ্বিতীয় ভাব পরিবার, ব্যাংক ব্যালেন্স, ঠিক আছে। এবং সাফল্য একটা উচ্চতম শিখরে পৌঁছাতে গেলে এই 11, 10, 2 এর লিঙ্ক থাকা প্রয়োজন, ঠিক আছে। ভালো করে বুঝুন, একটু প্রত্যেককে বলবো ভালো করে বুঝুন কেন আমি কথাটা বলেছি যোগ্য, কেন যোগ্য তারা এইটা পেতে চলেছে বা পাওয়ার যোগ্য। এখন দেখুন, সবাই যে পাবে তা বলবো না, কারণ আছে এখানে। কারণ অনেকেই সঠিক প্রেডিকশন করে সঠিক গাইড মেনে চলে না, এটা এক নাম্বার। সকলে রাশিফল নিয়ে বসে থাকে। অ্যাকচুয়ালি পরাশরমণি সেটাই বলে গেছে যে ব্যক্তিগত জন্মছকে নিরিখে তাদের বিচার করাতে হবে, ঠিক আছে, ট্রানজিট দেখে। কিন্তু আমরা তো রাশির ওপরে বিচার করি, ব্যক্তিগত জন্মছক তার নিরিখে তো ট্রানজিট বিচার করছি না। এটা একদম ধ্রুব সত্য কথা। আচ্ছা, যেটা বলছিলাম কেন যোগ্য, কারণ কুম্ভ রাশির মাঝে সাঝে একটা সুযোগ আসে। মানে ব্যাপারটা হচ্ছে, আমি একটা উদাহরণ বহু আগে দিয়েছিলাম, যে একটা পেঁপে গাছ হট করে কোনো হনুমান বা কোনো গরু এসে ওপরের ডালটা মট করে ভেঙে দিয়ে চলে যায়, মানে খেয়ে যায় আর কি। তো কিছুদিন পর দেখবেন ওইখানে যারা বাড়ির মালিক বা যারা ওই দেখাশোনা করে আর কি, তারা ওই গোবর টবর দিয়ে দেয়, পাশে দিয়ে আবার গজুরি বেরোয়, আবার কিন্তু সে গড়ে ওঠে। কুম্ভ রাশির লাইফটা কিন্তু এরকম, ভেঙে চুরমার হয়ে যায়, হ্যাঁ, কিন্তু সে মারা যায় না, সে আবার কিন্তু উঠে দাঁড়ায়। তো কুম্ভ রাশি অবশ্যই একটা আলাদা রকমের, তাদের মধ্যে জ্ঞান আছে। অনেক কুম্ভ রাশি জাতক জাতিকা তারা হয়তো উচ্চশিক্ষায় শিক্ষিত না, কিন্তু তারা পরিবেশগত শিক্ষা, তাদের জীবনের যে শিক্ষা, সেই শিক্ষায় অতি উচ্চ। অনেকে এদেরকে দেখে বোঝে না, এটাই হচ্ছে ব্যাপার। এবং পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাই কিন্তু এদেরকে শোষণ করে। এবং এরা যে গরিব হয়ে থাকে সারা জীবন, এই ভাবনাটা থেকে সরে যেতে হবে। এবং এরা যে কোনো মতে সুখ শান্তি আনন্দ পায় না, এই ভাবনা থেকেও সরে যেতে হবে। হ্যাঁ, আর কুম্ভ রাশি একটা লড়াকু রাশি। তার জন্য বলবো যে আপনাদের যে সুযোগ এসেছে বৃহস্পতির ট্রানজিটে, একাদশ ভাবকে কানেক্ট করেছে, দ্বিতীয় ভাবকে কানেক্ট করেছে, এই সুবর্ণ সুযোগটা
আপনারই প্রাপ্য। অন্যান্য রাশিরাও কিন্তু পাবে, কিন্তু কুম্ভ রাশি তার মধ্যে অন্যতম। কুম্ভদের আমি যতই বলি ততই তাদের সম্পর্কে কম বলা হয়, কারণ এরা এমনই একজন ব্যক্তি, এদের মধ্যে সেই ব্যক্তিত্বটা থাকে, বিশেষ করে একটা শিক্ষকতা এদের মধ্যে গড়ে ওঠে। সমাজে প্রত্যেকটা স্তরের মানুষের উন্নতিতে এদেরকে কাজে লাগে। কারণ শনির রাশি, শনির পজিটিভ রাশি। শনি কি চায়? শনি চায় সে লড়াই করে মানে বড় হোক, সত্তার মাধ্যমে বড় হোক, এবং সে একটা টাইমে গিয়ে কিন্তু প্রতিষ্ঠিত হবে। এবং সেই যে প্রতিষ্ঠিত হওয়াটা, সেটা কিন্তু অবশ্যই হুট করে উঠে প্রতিষ্ঠিত হলো আবার দুম করে পড়ে গেলো এমনটা কিন্তু না, যেটাকে আমরা বলি সাস্টেনেবল ডেভেলপমেন্ট, মানে একদম চিরস্থায়ী উন্নয়ন। কুম্ভ রাশির জাতক জাতিকারা যদি একবার উন্নয়নের শিখরে পৌঁছায়, তাহলে অবশ্যই সেটা কন্টিনিউ থাকে। এমনটা নয় যে দুম করে উঠলো, রাহু যেটা করে দেয় আর কি, রাহু অনেকের ক্ষেত্রে কোটিপতি করে দেয় তারপরে দুম করে ফেলে দেয়। শনি কিন্তু সেটা করে না। তো এই সুবর্ণ সুযোগটা আপনাদের জন্য কিন্তু এসেছে, কারণ সাড়ে সাথী চলে যাচ্ছে। সাড়ে সাথীর শেষ পিরিয়ডটা তাকে দিয়ে যায়। আপনি এতদিন ধরে যা যা করলেন, এবার আপনাকে দিয়ে যাবে। ঠিক আছে, অনেকটা সমুদ্রে কিছু ফেললাম, আবার সমুদ্র কিন্তু দিয়ে চলে যায়। কিন্তু এক্ষেত্রে মনে রাখবেন যে শরীরের রোগ আপনাকে কিন্তু বাসা যেটা তৈরি হয়ে যায় অনেকের কুম্ভ রাশির ক্ষেত্রে, বিশেষ করে হাড়গত ব্যথা, পায়ে ব্যথা, মাজা ব্যথা, দাঁতে ব্যথা, এইগুলো বেশি করে। সঙ্গে কিন্তু লিভারগঠিত সমস্যা, হজমগত সমস্যা, ঘুমের সমস্যা, কিছুটা নার্ভের সমস্যা আনতে পারে। কারণ 12 ভাব, যেটা আমি এতক্ষণ বলিনি সেটা বলে দিই, যে 12 ভাব কিন্তু কানেক্ট রয়েছে। ষষ্ঠ ভাব থেকে 12 ভাবে কী দেবে? দৃষ্টি দেবে। তাহলে ষষ্ঠ ভাব থেকে 12 ভাব কানেক্ট হলে রোগকে প্রাধান্য দেয়, রোগ কিন্তু নিয়ে এসে দেয়। মাথায় রাখবেন, এই জায়গাটাকে যদি আপনি উন্নত করতে পারেন, যদি নিজেকে স্ট্রং করতে পারেন, আপনার খাওয়া দাওয়ার অভ্যাস বদলিয়ে, আপনার সঠিক প্রাণায়াম, সঠিকভাবে আপনি যদি যোগাসন, এগুলোর মাধ্যমে যদি আপনি নিজের শরীরকে সুস্থ করতে পারেন, তাহলে আপনি এই সুবর্ণ সুযোগটা অবশ্যই পাবেন, কারণ আপনার সেই যোগটা তৈরি হয়েছে। আর অবশ্যই একটা প্রেডিকশন করিয়ে সঠিক গাইড মেনে চলা। এখন প্রশ্ন হচ্ছে যে কুম্ভ রাশির সকলেই কি পাবে? না, সকলে পাবেন না। যাদের বৃহস্পতি বক্রী বা দগ্ধ তারা পাবেন না। যাদের শনি খারাপ আছে তারা পাবেন না, কারণ শনির দৃষ্টি বা শনির একটা কানেক্ট কিন্তু সব কিছুতেই লাগে। শনি দৃষ্টি খারাপ এবং শুভ দুটোই আছে। যে কোনো কাজে শনি দৃষ্টির প্রয়োজন পড়ে, শুভ দৃষ্টি, এটা মাথায় রাখবেন। তাই বলবো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। আপনারা সত্যি একটা বড় প্ল্যাটফর্ম অর্জন করার সমস্ত যোগ্যতা আপনাদের রয়েছে, কিন্তু আপনারা সেই জায়গাটা শেষ পর্যন্ত অনেকে পেরেও ওঠে না। কারণ আছে, অনেক কুম্ভ রাশির জাতক জাতিকা এতটাই কঠোর হয়ে যায় যে আর তাদের সামাজিক কোনো কিছুই ভালোই লাগে না। কি পেলাম, কি এলো গেল আর কি, মানে আর কোনো কিছু বিশ্বাসের জায়গাটাও তৈরি হয় না, কারণ এতটা তারা কষ্ট পায় জীবনে, শারীরিক, মানসিক, সামাজিক, অর্থনৈতিক, পারিবারিক, সার্বিক দিক থেকে। আফটার অল বিগ জিরো, তারা এটাই ভাবে। তার জন্য কি হয়, একটা টাইমে তো হতাশ, আমরা তো রক্ত মাংস কর, আমাদের মধ্যে হতাশার সৃষ্টি হয়। তো এর জন্যই বলবো যে যারা কুম্ভ রাশির জাতক জাতিকা রয়েছেন, একটু হতাশা থেকে বেরিয়ে আসুন। আপনাদের শুভ সময় এসেছে। আপনারা আপনাদের শরীরকে যত্ন নিন এবং আপনারা সুন্দর মুহূর্তটাকে উপভোগ করুন, কারণ সাড়ে সাতির লম্বা পিরিয়ড আপনাদের জীবনে অনেক কিছু ওলটপালট হয়েছে, আবার কিন্তু গড়ে দিয়ে যাবে সাড়ে সাতির শেষ পিরিয়ডে এসে। এবং তার জন্য কাণ্ডারি হয়েছে বৃহস্পতি, যে বৃহস্পতি কিন্তু আপনাদের লাইফটাকে পুরো সুন্দরভাবে গড়ে দিয়ে চলে যাবে। আর এই সুযোগটা কিন্তু কাজে লাগাতে হবে। তাই প্রত্যেকে বলবো, শারীরিক দিকটা একটু যত্ন নিন, বাকি দিক আপনা হতেই ঠিক হয়ে যাবে। আর অবশ্যই যদি আপনার চার্টে কোনো প্রবলেম থাকে, সেই জায়গাটাকে ঠিক করুন। ঠিক আছে, সঠিক প্রেডিকশান নিয়ে সঠিক গাইড মেনে একটু ঠিক করে নিন। বাকিটা অবশ্যই ভগবান প্রদত্ত ব্যাপার, আমরা জানি প্রত্যেকেই, এবং আপনারা সেটাও মনে করেন ভগবান প্রদত্ত বিষয়। আপনারা, আমি জানি খুব ভালো করে, আপনাদের মধ্যে সেই আধ্যাত্মিকতাটাও রয়েছে। বিষয়টা হচ্ছে এটাই যে আপনারা যোগ্য এবং আপনারা পাবেনও, কিন্তু একটু আপনাদেরকে যে কাজগুলো বললাম সেগুলো করতে হবে। এখন একটু ফ্রি রেমেডি বলে রেখি, গোমাতাকে সেবা করার চেষ্টা করুন, কুকুরকে খাওয়ানোর চেষ্টা করুন, দুটো কাজ। আর অবশ্যই
আপনার গুরু দেওয়া মন্ত্র জপ করতে পারেন। এটা খুব ভালো বৃহস্পতির একটা রেমেডি হয়। এই হচ্ছে বিষয়, ৩টে কাজ আপনারা করতে পারেন। আর যারা প্রেডিকশন করিয়ে সঠিক গাইড মেনে চলবেন অবশ্যই বেটার। এবং এটা বলব যে আগামী ৫ মাসের জন্য খুব ভালো সময় এটা। মোটামুটি পুজো পর্যন্ত আপনারা ধরে নিতে পারেন, কিন্তু আমি বলব এই বছরটা সম্পূর্ণ, কারণ কোনো খারাপ ফল যখন আমাদের লাইফে ঘটে তার রেশ যেমন থাকে কিছুদিন, অনুরূপ ভালো ফলেরও কিন্তু রেশ থাকে। তাই এই বছরটা পুরোটাই আর যে কটা দিন রয়েছে ডিসেম্বর পর্যন্ত আপনি আপনার লাইফের ধরে নিতে পারেন একটা খুব গোল্ডেন পিরিয়ড। অতএব সেই মোতাবেক চলুন, এগিয়ে চলুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।